এই মামলাটা ২০১২ সালের মামলা এবং তৎকালীন সময়ে একটা আলোচিত মামলা। কিন্তু এই মামলার যারা আসামি সবাই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। এবং একটা ব্যতিক্রমী মামলা, যে মামলার ১০ জনের কনফেশনাল স্টেটমেন্ট আছে। কিন্তু কনফেশনাল স্টেটমেন্ট থাকলেও কনফেশনাল স্টেটমেন্ট দুই ধরনের, একটা হলো ইনকালপেটরি, নিজেকে জড়িয়ে, আর একটা হলো এক্সকালপেটরি, অন্যকে জড়িয়ে। কিন্তু কোনোটার সাথে কর্পোরেট করেনি। বকুল বলেছে মাসুম ছুরি মারছে, মাসুম বলেছে বকুল মারছে, নিজের কথা কেউ বলেনি। তো মামলাটা ৩০২, ৩৮২, ৪৫৭, ১০৯ দণ্ডবিধির ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদেরকে একজনকে যাবজ্জীবন দিয়েছে, ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই। আমরা উচ্চ আদালতে আপিল করবো, আপিলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত ওরফে নিতাই রায়, তিনি বাংলাদেশে একজন স্বনামধন্য প্রখ্যাত ডাক্তার ছিলেন, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে উনি সহকারী অধ্যাপক ছিলেন। তো উনাকে উনার ড্রাইভার এবং এই যে আজকে যারা সাজাপ্রাপ্ত সকল আসামিরা মিলে মিলে তার বাসায় চুরি করে এবং তারপরে স্বর্ণালঙ্কার টাকা পয়সা নিয়ে যায় এবং তাকে হত্যা করে। পরবর্তীতে তাদের ওই আসামিদের বাসা থেকে সেই খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা হয়। ১০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ এবং এই ১০ জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে। প্রত্যেকেই স্বীকার করে তারা কে কোন অপরাধ করেছে, কে কি রোল বা প্লে করেছে। তো এটা দীর্ঘ এতদিন ট্রায়াল হয়েছে বিজ্ঞ আদালতে। সাক্ষী আমরা রাষ্ট্রপক্ষ প্রডিউস করেছিলাম, সমস্ত সাক্ষীদের জেরা হয়েছে এবং সমস্ত নিয়ম কানুন মেনে আজকে এই মামলায় রায় দিয়েছেন। তো আজকে যে আসামি ১০ জন, তাদের মধ্যে আসামি কামরুল হাসান অরুণ, তাকে ৪৫৭ ধারার অপরাধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড। ৩৮২ ধারার অপরাধে ১০ বছরের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ৩০২ ধারার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং আসামি মোহাম্মদ বকুল মিয়া, আসামি মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, এবং এবং আসামি মোহাম্মদ হুসেন মিজি এবং আসামি সাইদ ব্যাপারী, এদেরকে আপনার ৪৭৭ ধারার অপরাধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড। ৩৮২ ধারার অপরাধে অভিযুক্ত হয়ে ১০ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩০২ ধারার অপরাধে অভিযুক্ত তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেয়। এবং আসামি সাইফুল, আসামি মাসুম, আসামি মোহাম্মদ আবুল কালাম ওরফে পিচ্চি কালাম এবং আসামি ফয়সাল, এদেরকে ৩৮২ ধারা, ৪৫৭ এবং ৩৪ ধারা দোষী সাব্যস্ত করে ৪৫৭ ধারার অপরাধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা, ১ মাসের সশ্রম কারাদণ্ড। ৩৮২ ধারার অপরাধের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩০২ ধারার অপরাধে অভিযোগে আমৃত্যুদণ্ড দেওয়া হয়। আমৃত্যুদণ্ড মানে যতদিন বেঁচে আছে তাকে জেল হাজতে, জেলখানায় থাকতে হবে। তারপর আসামি রফিকুল ইসলাম কে ৩০২ ধারা, ৩৮২, ৪৫৭, ১০৯ ধারা দোষী সাব্যস্ত করে ৪৫৭ ধারার অপরাধে অভিযুক্ত ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড। ৩৮২ ধারার অপরাধের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩০২ ধারার অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিতে হয়। অর্থাৎ ১০ জন আসামির মধ্যে ১০ জনই সাজাপ্রাপ্ত। যখন এই ডাক্তার হত্যাকাণ্ড ঘটেছিল, বাংলাদেশের সমস্ত ডক্টর অ্যাসোসিয়েশন অর্থাৎ ডাক্তারদের সমগ্র সংগঠনগুলো কর্মবিরতি দিয়েছিলেন এই ডাক্তারকে হত্যার পরে। পরবর্তীতে সরকার পক্ষ থেকে ন্যায় বিচারের আশা দিয়েছিল। পরবর্তীতে নতুন সরকার এসে আসার পরে আমরা রাষ্ট্রপক্ষে নিয়োগ হবার পর আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এবং অত্যন্ত যত্নের সাথে এই দায়িত্বগুলি পালন করেছি। বিধায় আজকে এই রায় আমরা আশা করি সক্ষম হয়েছে, বিজ্ঞ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।